নমস্কার, শুভ সকাল। সবাইকে অনেক শুভেচ্ছা শুভ সকালের। তো আজকে সোমবার সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ সমস্ত বাসি কাজ এখনও পড়ে আছে আর জলের অবস্থাও খুব খারাপ। তো আমি গ্যাসটা মুছে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ যা গরম পড়েছে তাতে রুটি বা পরোটা এই গরমে না খাওয়াই ভালো। তো সেই জন্য আজকে আমি ভাবলাম একটু হালকা খাবার করি, একবারে ভাতও বসিয়ে দিলাম আর তাড়াতাড়িও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো মটর ডাল দিয়ে আমের ডাল করছি, যেহেতু ওর বাবা মুসুরির ডাল খায় না, সেই জন্য। তো ওই জন্য মটর ডাল বসিয়ে দিলাম। আম ডালটা খুব ভালো লাগে এই গরমে, সেই জন্য সবাই ভালোই খায়। তো এদিকে আর আলু ভেজে নিচ্ছি সঙ্গে। তো আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর এই গরমে আলু ভাজা, টক ডাল হলে, আলু সেদ্ধ হলেও ভালো লাগে, কিন্তু আলু ভাজার সাথে ডালটা সবাই ভালো খায়, সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি। তো আজকে যা গরম পড়েছে, বৃষ্টির হবে করছে, কবে হবে জানি না। রবিবার চলে গেল, আবার আজকে সোমবার, দেখা যাক কি হয়। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে দিয়েই কাজ করতে হচ্ছে সমস্ত কাজ। তো সকালের খাবার হয়ে যাওয়ার পরে এদিকে দুপুরের রান্নাটাও করতে হবে, সেই জন্য এইখানে আগে অনেক 2-3 দিন হয়ে গেছে কলমি শাক এনেছিল, করা হয়নি, ফ্রিজে ছিল। তো বেছে আমি এই কলমি শাকগুলো কেটে নিচ্ছি, ভাজবো। আর ওদিকে রান্না করব একটু তেলাপিয়া মাছ আছে 4 পিস, ওই তেলাপিয়া মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করতে বললো ওর বাবা। তো সেই কারণে এই যে শাকটা ভেজে নিচ্ছি। এবার তেলে পেঁয়াজ আর রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কলমি শাকটা বেশ খেতে খুবই ভালো লাগে, শাকের মধ্যে আমার কলমি শাকটা খুব ভালো লাগে। তো শাকটা ভেজে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, হলুদ তো আগে দিয়ে দিয়েছি, এবার লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দেবো। গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছিলাম। তো বড়ি দিলেও ভালো লাগে, আমার তো ভালো লাগে, কিন্তু ওর বাবার কাছে আবার বড়িটা ভালো লাগে না, সেই জন্য আর বড়ি দিলাম না। আগে একদিন ওই নোটে শাকে বড়ি দিয়েছিলাম, তো ওর বাবার ভালো লাগেনি, যাই হোক সেই জন্য আমি আর বড়ি দিলাম না। আর এদিকে শাক ভাজা হয়ে যাওয়ার পরে এই মাছের ঝোলটা করে নিচ্ছি। এই তেলাপিয়া মাছ আগের দিন 4 পিস করেছিলাম, তো মাছটা একটু আষ্টে গন্ধ হয়েছিল, জানি না কেন। তো আজকে বললো সর্ষে বাটা দিয়ে করতে, তো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি যাতে কোনো গন্ধ না হয়। তো মাছগুলো ভেজে নিয়েছি, আর ওদিকে সর্ষেটাও একটু বেটে নেবো, একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে। সাদা সর্ষে দেবো, কালো সর্ষে দেবো না, কারণ এই গরমে আবার বেশি সর্ষে খাওয়াও ঠিক না, কিন্তু মাছগুলো একটু করতে হবে, সেই জন্য ভাবলাম সাদা সর্ষে দিয়ে অল্প করে করি। তো তেলে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে দিলাম। তো সর্ষে বাটা হলেও আলু না দিলে যেন ভালোই লাগে না, সেই কারণে একটু আলু দিলাম আর একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে সর্ষেটা বেটে, সাদা সর্ষে যেহেতু, এই জন্য আর ছেঁকে দিচ্ছি না। তো দিয়ে দিলাম সর্ষে জলটা দিয়ে, এবার মাছটা দিয়ে দিচ্ছি, ফুটে উঠেছে ঝোলটা, আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ভালোই লাগে খেতে। আর রান্না হওয়ার পরে আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। জলের তো ভীষণ অবস্থা খারাপ, এখানে ভেতরে জল টেনে এনে বাসন ধুতে হয় আমাকে, কারণ আমাদের মোটর লাগানো নেই, তারপরে জলটাও সরু হয়ে পড়ছে, সেই জন্য উপরেও জল উঠছে না, সে কারণে সব কাজটাই জল টেনেই করতে হচ্ছে। আর এদিকে বেসিনটা ধোয়ার পরে তারপরে যাব একটু স্নান করতে, ঘরটা মুছে নেব, এখনও সব কাজ হয়নি। তার আগে ওর ঘর মুছে তারপরে ওর দাদুকে আবার খেতে দেব, কারণ 2টো বেজে গেছে। তো মিষ্টু এখনও খাইনি, আমরা স্নান করে এসে তারপরে 3 জনে একসাথে খাবো, কারণ ওকে বললাম ও এখন খাবে না। তো আজকে আবার চেম্বারে ডক্টর আছে,
সেই জন্য আবার বিকেলবেলা যেতে হবে। সে কারণে ভাবছি বিকেলেই রাতের রান্নাটা সেরে রাখবো, কেননা এত গরমের মধ্যে এসে আর রাতে রান্না করতে ইচ্ছে করে না। তো আজকে শুনেছি বৃষ্টি হবে, দেখা যাক কী হয়। তো আমি এই যে স্নানটা সেরে আসলাম, আর এদিকে পুজোটাও দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের বার নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।